জাগো ওঠো মুসলিম, হাকু হাই দরিহাক, শহীদের খুনে সব লালে লাল হয়ে যাক। প্রিয় ভাইয়েরা আমার, সম্মানিত সভাপতি, সর্বস্তরের এই বারলিয়ার পুণ্যভূমিতে উপস্থিত জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন ৮০ সাল থেকে শুরু হয়েছে ছাত্র সেনার অভিযাত্রা। একজন কর্মীও অন্য কোনো কর্মীকে হত্যা করে নাই। আমাদের কোনো ভাইয়ের হাত লাল হয় নাই। আমার ভাই ২৬ তারিখ লক্ষ লক্ষ মানুষের সাথে মাওলানা রইসুদ্দিন ঢাকায় এসেছিল, এনেছিল। যাওয়ার পর দিন তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হত্যা করা হয়েছে। আমি সংক্ষেপে বলবো, আমি উকিল মানুষ। পুলিশের হাজতে যখন মানুষকে নেওয়া হয় তখন পুলিশেরা থানায় ফৌজদারি কার্যবিধি ১৬১ ধারার জবানবন্দি নেয়, আর কোর্টে যখন প্রোডাকশন দেয় তখন ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৬ ধারার জবানবন্দি দেয়। আমার এই ভাইয়ের কোনো ১৬১ ধারার জবানবন্দিও নাই, কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি নাই। পাবলিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে মেরে ওই ২৬ তারিখের স্পৃহাকে বন্ধ করে দেওয়ার জন্য তারা এই হত্যাযজ্ঞ করিয়েছে। আমি সংক্ষেপে শুধু বলবো, নারী বিষয়ক যে কমিশন, আজ আমরা দেখেছি ওই পতিতাদেরকে টাকা পয়সা নিয়ে তাদেরকে আবার এই দেশে অধিকার দেওয়ার জন্য আজকে যে ষড়যন্ত্র করা হচ্ছে, করিডোর দেওয়ার যে ষড়যন্ত্র করা হচ্ছে, এটা কিছুতেই বাংলার মানুষেরা মেনে নেবে না। কথা শেষ, মামলা নিতে হবে। সবাই বলেন মামলা, মামলা। হত্যাকারীদের গ্রেফতার করতে হবে, নচেত সুন্নি জনতা নয়, আপামর জনতা, আমরা আইনজীবীরাও এই মাঠ থেকে দূরে সরে যাব না। শেষ কথা, মহাবিদ্রোহীর অনুক্রান্ত, মোরা সেদিন হব শান্ত, যবে উৎপীড়িতদের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারীর খর্গ কৃফান ভীম রণভূমে রণিবে না। মহাবিদ্রোহীর অনুক্রান্ত, মোরা সেদিন হব শান্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।